हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज के আমি একটা স্ন্যাক্স আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো খুব ইজি প্রসেসের চিকেন কাটলেট। চলুন তাহলে দেখে নিই। চিকেন কাটলেট বানানোর জন্য এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এছাড়া আমার লাগবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পাউরুটি 3টে, আর লাগবে হোয়াইট ভিনিগার। এখানে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। সমস্ত জিনিস আমি দিয়ে দেবো মিক্সির বড় জারে। চিকেনগুলো প্রথমে নিয়ে নিলাম, তারপর পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দেবো। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন ঝালটা। আপনারা এখানে পুদিনা পাতাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে পুদিনা পাতার ফ্লেভার ভালো লাগে না বলে আমি ইউজ করিনি। তারপর দিয়ে দিলাম পাউরুটি 3টে আমি এখানে ইউজ করেছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটা ডিম ফাটিয়ে দিয়ে সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেবো। আর দিয়ে দেবো অল্প একটু ভিনেগার। দেখুন পেস্ট আমার হয়ে গেছে। পেস্ট করে আমি ফিরে এলাম। এরপর সমস্তটা একটা পাত্রে ঢেলে নেবো। দেখুন পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখানে 3 চামচ বিস্কুটের গুঁড়ো আমি অ্যাড করব, যাতে এই জলটা যেটা থাকে সেটা অ্যাবজর্ব হয়ে যায়, এটা শুকনো হয়ে যায়। দেখুন ভালোভাবে মেখে নিতে হবে বিস্কুটের গুঁড়োর সাথে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, আমার আর হাতে লেগে যাচ্ছে না পেস্টটা, তার মানে এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি 3টে ডিম। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে রেখে দেবো। আর দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এরপর সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করে নিলাম। তারপর মিশ্রণ থেকে কিছু আকারে গোলা কেটে নিলাম, যতটা আপনারা এটা সাইজ করতে চান। তারপর একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করছি। জানি দোকানের মতো পারফেক্ট হবে না, তবু আমি চেষ্টা করছি সুন্দর একটা শেপ দেওয়ার। প্রথমে এইভাবে হাতের সাহায্যে শেপটা দিয়ে নেব। তারপর একটা নাইফ বা খুন্তির সাহায্যে আপনারা এটাকে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি স্কোয়ার শেপই দেওয়ার চেষ্টা করছি। এইভাবে চেপে চেপে চারপাশ দিয়ে এটাকে আমি সেট করে নিচ্ছি। দেখুন এটা আমার শেপ দেওয়া রেডি হয়ে গেছে। এরপর ডিমের ব্যাটারে প্রথমে চুবিয়ে নেব, তারপর বিস্কুটের গুঁড়োতে এটাকে কোট করে নেব। এইভাবে আমি ডবল কোটিং করব। ভালোভাবে বিস্কুটের গুঁড়োটাকে চারপাশে কোটিং করে নেওয়ার পর আবার আমি ডিমের ব্যাটারে এটাকে ডিপ করে নেব। দিয়ে আবার এটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেবো ভালোভাবে। এই প্রসেসটা খুব হালকা হাতে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে আমি সমস্তগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। দেখুন সমস্তগুলো আমার রেডি হয়ে গেছে। এই অবস্থাতেই আমি এটাকে ভাজবো না, এটা আমি সকালে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি বিকেলে ভেজেছি। আপনারা এইভাবে ফ্রিজে রেখে দেবেন, তাহলে ব্যাপারটা সেট হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে, তাহলে আপনাদের ভাজতে সুবিধা হবে। আপনারা এটাকে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। দেখুন ভাজার 1 ঘন্টা আগে আমি এটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে। একদম পারফেক্ট সেট হয়ে গেছে, আর ঝরে যাচ্ছে না বিস্কুটের গুঁড়োগুলো। এরপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। খুব লো ফ্লেমে এটাকে ভেজে নেবো, না হলে ব্যাপারটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরে বিস্কুটের গুঁড়োগুলো পুড়ে যেতে পারে। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। তারপর এটাকে গরম গরম সার্ভ করে দিলাম উইথ সস আর ধনেপাতা চাটনি সমেত। দেখুন ব্যাপারটা ভীষণ ক্রিস্পি হয়েছে ওপর থেকে, আর ভেতর থেকে ভীষণ সফট। আপনারা অবশ্যই এই চিকেন কাটলেটের রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। আশা করছি খুব ইজি প্রসেসে আমি দেখিয়েছি, আপনাদেরও ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। শীতকালে সন্ধ্যাবেলা এই স্ন্যাক্স কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হলো। আজ তাহলে আসি, টাটা।